এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিসি সেকশন 111 এর ব্যাপারে। ধারা 111। সেকশন 111-এ বলা হয়েছে, যখন কেউ কাউকে অ্যাবেট করছে কোনো অ্যাক্ট করার জন্য, কিন্তু সেই ব্যক্তি অন্য কোনো অ্যাক্ট করে দেয়, তখন অ্যাবেটারের কি লাইবিলিটি হবে, এই সেকশনে সেটিই বলা হয়েছে। এর ডেফিনেশন আছে, when an act is abetted and a different act is done, the abetter is liable for the act done in the same manner and to the same extent as if he had directly abetted it। মানে, যখন কোনো অ্যাক্টের জন্য অ্যাবেট করা হয়েছে বা উস্কানো হয়েছে, কিন্তু তার বদলে কোনো ডিফারেন্ট অ্যাক্ট করা হয়েছে, তখন এক্ষেত্রে যে ডিফারেন্ট অ্যাক্টটি করা হয়েছে তার জন্য অ্যাবেটারকেই লাইবল মানা হবে। যেমন ধরুন, এ অ্যাবেট করে বিকে বলল, তোমাকে সি এর ঘরে চুরি করতে হবে, কিন্তু বি সেখানে গিয়ে যে কোনো কারণেই হোক সিকে মেরে চলে আসে, সি এর মার্ডার করে দেয়, তখন এক্ষেত্রে অ্যাবেটারকে মার্ডারের জন্যই লাইবল মানা হবে। মানে, একেই মার্ডারের জন্য দোষী মানা হবে। চুরির অ্যাক্ট করতে গিয়েছিল, কিন্তু সেই জায়গায় সে মার্ডার করে দিল, এক্ষেত্রেও অ্যাবেটারকে লাইবল মানা হবে দ্বিতীয় অ্যাক্টের জন্য। এর উপর মার্ডারের চার্জ লাগবে। এটিই বলা হয়েছে সেকশন 111-এর মধ্যে। আশা করছি বুঝতে পেরেছেন। খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। আপনি যদি লয়ের স্টুডেন্ট হন বা ল সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে, যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।